আজ ভয়াবহ ২১ জুলাই। ঠিক এক বছর আগে এই দিনে রাজধানীর মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে এক প্রশিক্ষণরত যুদ্ধবিমান। আগুনের লেলিহান শিখায় নিভে যায় ২৮টি ছোট প্রাণ। এক বছর পেরিয়ে গেলেও শারীরিক যন্ত্রণা আর মানসিক ট্রমা থেকে বের হতে পারছে না আহতরা। এখনও চলছে চিকিৎসা, সেই সঙ্গে বাড়ছে অভিভাবকদের খরচ, কিন্তু পাননি কোনো ক্ষতিপূরণ। চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও দেয়া হয়নি কোনো ক্ষতিপূরণের ঘোষণা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীর স্মরণসভায় এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। প্রাণচঞ্চল মুখর ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসের প্রতিটি শিশুর মনের কোণায় রয়ে গেছে ভয়, আতঙ্ক আর বন্ধু বা সহপাঠীর আগুনে পুড়ে যাওয়া মুখ। ঠিক এক বছর আগে এখানেই নেমে এসেছিল বিভীষিকার কালো ছায়া। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মুহূর্তেই তছনছ হয়ে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ২৮ শিক্ষার্থীর সঙ্গে প্রাণ হারান এক শিক্ষিকাও। দগ্ধ ও আহত হন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের অনেক কর্মচারী। সময় এগিয়েছে, ক্ষত শুকিয়েছে, কিন্তু এখনও রয়ে গেছে যন্ত্রণা। দীর্ঘ চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরলেও শেষ হয়নি লড়াই। এখনও স্কুলে যাওয়ার পরিবর্তে হাসপাতালে যেতে হয় তাদের নিয়ম করে। আগের বছর ঠিক এই সময় কিন্তু আমি হয়তো অ্যাম্বুলেন্সে কাজ ছিলাম। চুলকায়, এখন অনেকে চুলকায়, এখনো অনেক অপারেশন বাকি। পা চুলকায়, হাত চুলকায়, রোদে বেরোনো সম্ভব না। চিকিৎসার পেছনে এরই মধ্যে ব্যয় হয়েছে লাখ লাখ টাকা। দুর্ঘটনার পর অন্তর্বর্তী সরকার আহতদের জন্য ৫ লাখ টাকা করে সহায়তার প্রস্তাব দিলেও তা যথেষ্ট নয় বলে গ্রহণ করেননি স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। সে চাকরি করতে পারবে কিনা, ভালো কোনো জায়গায় সে যেতে পারবে কিনা, এগুলো নিশ্চয়তা তো আমাদেরকে এখনো সরকার দেয়নি। সর্বসম্মতিক্রমে তারপর আমরা যখন নাকচ করেছি যে এই টাকাটা হচ্ছে কি আমরা নিতে চাই না, এটা আজীবন যাতে ওরা চিকিৎসা সেবা পায় এই জন্য একটা হেলথ কার্ড দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আহতদের উন্নত চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। একই অনুষ্ঠানে শোককে শক্তিতে রূপ দিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সদস্যদের জানাতে চাই, সেই সাহায্যের হাত আপনারা সেদিন অনুভব করেছিলেন, সেই হাত চিরদিন আপনাদের সাথে আছে, পাশে থাকবে। আর ২১ জুলাইকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট